আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। আজকেও আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি আবার আপনাদের মাঝে কিন্তু ফিরে এসেছি। আশা করছি আজকের রেসিপিটাও ছোট বড় আপনাদের সবার অনেক ভালো লাগবে। প্রথমে আগে আজকের রেসিপিটার নামটাই বলে দিই। আজকের রেসিপিটা হচ্ছে কাঁচা আমের কাশ্মীরি আচার। কাঁচা আমের কাশ্মীরি আচার বানাতে আমি এই যে এখানে লম্বা লম্বা টাইপের দেখতে পাচ্ছেন দুইটা আমি আম নিয়ে নিয়েছি। এই যে একেবারে কাঁচা আমগুলো আমগুলো নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন একটু হলেও কিন্তু আঠি থাকতে হবে। এই যে আমগুলো নিয়ে কিন্তু আমি এই যে এইভাবে ঠিক এই পরিমাণ মোটা করে স্লাইস করে আমি কেটে নিয়েছি। দেখুন একেবারে কিন্তু টাটকা একবারে কাঁচা আমগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবার আমি আমগুলোকে ভালোভাবে কষলিয়ে কিন্তু ধুয়ে নেব। এদিকে কিন্তু খেয়াল করতে হবে যে আমগুলো কোটার সঙ্গে সঙ্গে কিন্তু পানিতে দিয়ে দিতে হবে, তা না হলেও কিন্তু কালো হয়ে যাবে। এই যে 4 থেকে 5 বার করে একেবারে একদম কষলিয়ে কষলিয়ে কিন্তু আমগুলো ধুয়ে নিতে হবে, ভেতর থেকে যে কালো কষটা আছে সেটা যেন বের হয়ে যায়। এই যে দেখুন আমি কিভাবে কষলিয়ে ধুচ্ছি। আমগুলো ধোয়া হয়ে গেলে পানিটা চেঞ্জ করে এক বল পানির ভিতরেই কিন্তু বড় একটা টেবিল চামচের 1 চামচ কিন্তু এই যে লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি একেবারে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো আমগুলোকে। এই যে দেখুন 2 ঘন্টা লবণ পানিতে আমগুলো ভেজে রাখার পরে এবার সুন্দরভাবে কষলিয়ে ধুয়ে আরও 2 বার কিন্তু পানিটা চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। নিয়ে এই যে কষলিয়ে কষলিয়ে কিন্তু এই যে ধুয়ে উঠিয়ে নেব। 20 মিনিট মতো আমি আলাদাভাবে কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পরে এবার এই যে আমি এই টিস্যু পেপার দিয়ে কিন্তু সুন্দর করে প্রতিটা পানি কিন্তু একেবারে আমি এখান থেকে কিন্তু মুছে নেব, একেবারে শুকনো করে নেব। একইভাবে সবগুলো আমকেই ঠিক এভাবেই টিস্যু পেপার দিয়ে সুন্দর করে পানি কিন্তু একেবারে মুছে নিতে হবে। তা না হলে কিন্তু যখন আমি আচারটা বানাতে যাব এর ভেতর থেকে এমনিতেই পানি বেরোবে, তা না হলে আরও বেশি পানি বেরোবে ঠিক করে যদি আমি পানিটা না ছড়িয়ে নিই। কাঁচা আমগুলো আমি আরও 10 মিনিটের মতো ফ্যানের বাতাসে রেখে এসেছি। এই ফাঁকে আমি আপনাদেরকে কাশ্মীরি আমের আচার বানাতে কি কি মশলা লাগবে ঠিক সেগুলোই একবার দেখিয়ে দেব। এই যে এখানে আদা কুচি করে নিয়েছি, একদম লম্বা লম্বা চিকন চিকন করে আদা কুচি করে নিয়েছি। আর এই যে এখানে আমি শুকনা মরিচ এই যে মাথাটা কেটে বিচিগুলো সবগুলো আমি কিন্তু ঝরিয়ে নেব। এই যে দেখুন আমি কিভাবে ঝরিয়ে নিচ্ছি। এই যে দেখুন ঠিক এইভাবে আমি 5 থেকে 6টা লাগবে না, 4টা মতো হলে আমার 2টা আমে কিন্তু মরিচ হয়ে যাবে। এই যে এভাবে বিচিগুলো বের করে রেখে দেব। কাশ্মীরি আচার কিন্তু টক ঝাল একটু মিষ্টি হবে। এখান থেকে মনে করেন আদা থেকেও একটু ঝাল বের হবে। তাই এই যে বিচিটাই কিন্তু অনেক পরিমাণ ঝাল। তাই বিচিটা আমি ফেলে দিয়ে শুধু খোসার অংশটা আমি নিয়ে নেব। এই যে দেখুন আমি 2 সাইজ করে খোসাটা কেটে নেব, গোল গোল সাইড আর একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি। নতুন ভাই বোনেরা সুন্দরভাবে দেখার চেষ্টা করুন। প্রত্যেকটা রেসিপি বানানোর আগে আমি কিভাবে কাটছি, কিভাবে ধুচ্ছি এবং কিভাবে মশলা প্রস্তুত করছি এগুলো অবশ্যই দেখতে হবে। এবার আমি সবগুলো মশলা প্রস্তুত করে রেখে এসেছি। এসেই এই যে আমি একটা প্যান কিন্তু বসিয়ে দিয়েছি। একটু ছড়ানো প্যান হলেই ভালো হতো, তবে এটাতেও হবে। তাই আমি 2টা আমের জন্য 2 কাপ মতো মানে 200-200-400 গ্রাম আমি কিন্তু চিনি দিয়ে নিয়েছি। 2 কাপ চিনিতে 1 কাপ পানি দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার ভালোভাবে নাড়াচাড়া করে অল্প আঁচে আগে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা যখন গলে যাবে আর পানিটা যখন ফুটে উঠবে এই মুহূর্তেই দিয়ে দেব এই যে আদা কুচি। আদাটা লম্বা লম্বা করে স্ল্যাশ করে কেটে নিয়েছি, দেখতে ভালো লাগবে এই আর কি। আদাটা যখন ফুটে উঠবে ঠিক এই পর্যায়ে এসে আমি এই যে ছোট চামচের 1 চামচ আমি লবণ দিয়ে নিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ আমি আমটাকে অনেকক্ষণ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই সূত্রে আমি ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে নিয়েছি। লবণটা মিশে গেলেই এ পর্যায়ে এসে এই যে আমগুলো আমি দিয়ে দেব। দেখুন
আমটা দেওয়ার পরে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে প্রত্যেকটা আমের সঙ্গে কিন্তু চিনির শিরাটা মিশিয়ে দিতে হবে। এই আম কিন্তু হতে দেরি লাগবে না, অল্প সময়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তাই প্রতিটা আম কিন্তু একদম জায়গা যার জায়গা ঠিক সেই জায়গা অনুযায়ী তাদেরকে জায়গা তৈরি করে দিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে দিয়েছি। এই যে এবার আমি প্রত্যেকটা আম এক পাশ থেকে অপর পাশ কিন্তু উল্টে দেব। এই যে ঠিক এভাবে একটু পরে পরেই কিন্তু প্রত্যেকটা পাশ উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু চিনির শিরার সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে দিচ্ছি। হয়তোবা বলবেন এত বকবক করলে কি হয়? না বন্ধুরা, রান্নাবান্না করতে হলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। তা না হলে কিন্তু এই যে আমগুলো দেখছেন, আমগুলোর ভিতর কিন্তু শিরাটা ঢুকবে না এবং খেতেও অনেক মজা লাগবে না। এই যে এ পর্যায়ে এসে যখন আমের একটু কালার ছেড়ে দেবে, ঠিক সেই পর্যায়ে এই যে আমি এই শুকনা মরিচের যেই কেটে আমি আলাদা আলাদা স্ল্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন এই যে আমটা কিন্তু আস্তে আস্তে কালার ছেড়েই দিয়েছে। এ পর্যায়ে এসে আমি 1 চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম। যারা এটাকে স্টক করতে চান এবং 1 মাস মতো রাখতে চান, অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে। আমি চুলা থেকে নামতেই কিন্তু শেষ হয়ে যাবে, তাও আপনাদের দেখানোর স্বার্থে আমি ছোট্ট একটা চামচের সামান্য পরিমাণে কিন্তু ভিনেগার দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাশ্মীরি আচারের এই যে একটা সৌন্দর্য আছে না, কত সুন্দর একটা চকচকে কালার থাকে। এই যে দেখুন এ পর্যায়ে এসে চুলার আঁচটা বন্ধ করে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব, তাহলে শিরাটা ভেতরে ঢুকে যাবে। আর দেখুন কি দারুণ একটা কাশ্মীরি কাঁচা আমের আচার হয়ে গেল। দেখতে কি দারুণ হয়েছে তাই না বন্ধুরা? অসাধারণ কিন্তু কালারটাও এসেছে। এর চেয়ে বেশি যদি কালার আপনারা নিতে চান তাহলে আর একটু চুলার জালটা রেখে দেবেন, তাহলে দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আমার কাছে এই কালারটা খুবই দারুণ লাগে, তাই আমি এই পর্যন্তই কালারটা রেখে দিয়েছি। অসাধারণ কিন্তু দেখতে হয়েছে আচারটা তাই না? খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমি খেয়েছি তাই আপনাদেরকে বললাম। তাই নতুন ভাই ও বোনেরা, ঠিক আমি যেভাবে আমার মতো করে কাশ্মীরি আচার আমি কিন্তু বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, স্টেপ বাই স্টেপ ভিডিওটি না টেনে একেবারে সুন্দরভাবে দেখে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন। আমি 100% শিওর পারফেক্ট একটা কাঁচা আমের কাশ্মীরি আচার হয়ে যাবে। ঠিক এভাবে দেখেই কিন্তু আপনারা ফলো করবেন। আমার অভিজ্ঞতা মোতাবেক আমি যতটা আচার বানিয়েছি ইনশাল্লাহ আজ পর্যন্ত সবাই একটু হলেও বলেছে ভালো হয়েছে। তারপরেও আপনাদের মন্তব্য যদি থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার এই ভিডিওটি কেমন হয়েছিল সেটাও অবশ্যই জানাবেন। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন। যারা আমার এই ভিডিওটি দেখে একটু হলেও ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে আমার রেসিপির নিত্য নতুন প্রতিদিন ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।